আয়ুষী ভট্টাচার্য, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে আমরা চলেছি, মেয়ের একটা স্টেজ প্রোগ্রাম আছে, তো স্টেজ পারফরমেন্স আছে অ্যাপন রিসাইটেশন, তো সেখানেই আমরা যাচ্ছি। প্রথমেই আপনারা এক ঝলক দেখে নিয়েছেন, বুঝতে পারছেন কতটা এক্সাইটেড হবে এই ব্লগটা। তো চলুন ব্লগটা স্টার্ট করি। প্রথমেই মা দক্ষিণেশ্বরের কালীকে দর্শন করে, মানে বাইরে থেকেই আর কি মন্দির দর্শন করে আমরা চলেছি আমাদের উদ্দেশ্যে। প্রোগ্রামটি ছিল বাগবাজারে একটি যাত্রা একাডেমিতে, তো সেখানে আমরা ফার্স্টেই চলে এসেছি। সবার ফার্স্টে হয়তো আমরাই এসছি, কারণ আমাদেরকে দুটোর মধ্যে ঢুকতে বলে দেওয়া হয়েছিল। তো আমরা এসে এখন গ্রিন রুমে বসেছিলাম। আস্তে আস্তে সবাই ঢুকছে, সবাই রেডি হচ্ছে, আর আমি আমার মেয়েকে একদম বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসেছি। বলেছিলেন যে ওখানেও রেডি করতে পারেন, কারণ যেহেতু 5টার থেকে স্টার্টিংয়ের টাইম ছিল, তো আমার হাতে 3 ঘন্টা ছিল, কিন্তু আমি ওইসব ঝামেলায় যাইনি। ওখানে গিয়ে সবাই রেডি হবে, তখন অসুবিধা হবে, গরম থাকবে, এমনিতেই প্রচণ্ড গরম। গ্রিন রুমে এসিও ছিল না, আর এখন যা গরম পড়ে আমাদের এখানে, মোটামুটি সবারই বাড়িতে এসি থাকে আশা করি, এসি বা কুলার এগুলো তো থাকেই, যার ফলে আমরাও এবং বাচ্চারাও অভ্যস্ত হয়ে গেছে। তো সেজন্য আমি আর সেই রিস্ক নিয়ে আমি বাড়ি থেকেই রেডি করে নিয়ে এসছি ওকে। তারপর মোটামুটি সব বাচ্চারা যখন হাফ রেডি হয়ে গেছে, ও টিচার বললো যে ওনারা একটু স্টেজ রিহার্সালটা একবার দিয়ে নেবেন, কারণ বাচ্চাদের নিয়ে তো ওরা তো স্টেজে এর আগে সবাই তো পারফর্ম করেনি। যদিও আমার মেয়ে এর আগে অনেকবারই পারফর্ম করেছে, ডান্সের পারফরমেন্স 2-3 বার করেছে, স্কুলে 2-3 বার পারফরমেন্স করেছে, তো সেজন্য ও খানিকটা স্টেজ ফ্রি আছে, আর ভীষণ জলই যেহেতু, ফলে ওর পক্ষে অসুবিধা হয় না ভগবানের আশীর্বাদে। তো যাই হোক, স্টেজ রিহার্সাল হয়ে যাওয়ার পর বাচ্চাদেরকে একটা রোতে বসিয়ে দেওয়া হয়েছে, ওরা সবাই রোতে বসে আছে, ওয়েট করছে কখন প্রোগ্রাম স্টার্ট হবে। এদিকে আমারও মামা মামির আসার কথা আছে, এদিকে আমার মায়েরও আসার কথা ছিল ছেলেকে নিয়ে, বাট সকাল থেকে ছেলের এত জ্বর, সেজন্য ওকে নিয়ে আসতে পারলাম না। আমারও শরীর খারাপ, কিন্তু কিছু করার নেই, আমাকে তো আসতেই হবে যেহেতু মেয়ের প্রোগ্রাম রয়েছে। তো সেজন্য আমরা ওয়েট করছি আমার মামা মামির, আর এদিকে বাচ্চারাও এখানে বসে ওয়েট করছে কখন প্রোগ্রাম স্টার্ট হবে। যাই হোক, প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, চলুন দেখতে থাকি। উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে তাকে। আমাদের করে নিচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের কর্ণধার শ্রীমতী কৃষ্ণকলি বসু। অভিষিক্তা তার মনে প্রাণে যে ভাবনাটিকে রেখেছে, সেই ভাবনা পুরো প্রোগ্রামটার প্রত্যেকটা সেগমেন্টের আমি কিছু কিছু অংশ ভিডিও রেকর্ডিং করেছি ব্লগটা তৈরি করার জন্য। সেজন্য প্রত্যেকটা সেগমেন্ট পুরোটা হয়তো আপনারা পাবেন না, বাট ঝলকগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছিল প্রোগ্রামটা। এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে ছোটোবেলায় আবৃত্তি শিখত অনলাইনে, তখন কোভিডের সময় ছিল, তো সেজন্য কিন্তু যদিও গত 2 বছর ধরে সেটা ওকে আমি ছাড়িয়ে দিয়েছি, কারণ গত 2 বছর ছেলে হওয়ার ব্যাপারটা যেহেতু ছিল, সেই সময় আমার শরীরও ভালো থাকতো না, সকালবেলায় উঠে অনলাইন ক্লাস করানো সবসময় আমার পক্ষে সম্ভব হতো না, প্লাস ছেলে হওয়ার পর তো আরোই আরেক সমস্যা, মানে যেহেতু ছোট বাচ্চা, তো সেজন্য বিগত 2 বছর ধরে ওর প্রোগ্রামটা বন্ধ ছিল, মানে আবৃত্তি শেখাটা বন্ধ ছিল। বাট রিসেন্টলি ওনাদের একটা বার্ষিক অনুষ্ঠানে আমার মেয়েকে অফার দিয়েছিলেন যে ও পারফরমেন্স করতে চায় কিনা, তা তখন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করবে। তো সেই পারফরমেন্সই এখন আপনারা দেখে নেবেন আয়ুষীর কণ্ঠে। আমি হলাম রূপোর কাছে পায়ের এই তো শুক আর শাড়ি বাতলে দিল পথ। এবার রাজকুমার গিয়ে নামলো কোথায়? দিঘির ভেতরে। ঝাঁপটা দিয়ে দেখলো একটা ফটিক স্তম্ভ, তার ভেতরে একটা প্রাণভোমরা। কি হলো সেই প্রাণভোমরা? শুনবো প্রাণভোমরার কাছে। আমি হলাম প্রাণভোমরা, আমার কদর খুব, রাক্ষসে প্রাণ লুকিয়ে আমার ভিতর চুপ, কিন্তু গোপনে এই কথাটি রাজপুত্র জানে। দিঘির তলে
ভোমরা অক্কা পেল। শুনলেন তো সবাই আমার মেয়ের পারফরমেন্স। অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো ওর পরিবেশন। তো যাই হোক, এইভাবেই পরপর চলতে থাকবে অনুষ্ঠান। প্রত্যেকটা সেগমেন্টই যেরকম আমি বললাম অল্প অল্প করে আমি রেকর্ড করেছি, তো সেগুলিই আপনাদের সামনে তুলে ধরবো। গানগুলো তো দিতে পারবো না, কারণ ওটা তাহলে কপিরাইটের মধ্যে পড়ে যাবে। তো সেজন্য সেগুলো আমাকে অফ করেই, সেই সাউন্ডগুলো অফ করেই আমাকে দিতে হবে। এখন একটি নাটক হচ্ছে, শ্রুতি নাটক। এরপরেই আছে একটি নৃত্য পরিবেশনা, খুব সুন্দর, দেখুন আপনারা। তবু ভালো আছো কিনা প্রশ্নের উত্তরে ভালো থাকলেও বলাটাই দস্তুর। আসলে এটাই হলো এখন আরেকটি সমবেতভাবে শ্রুতি নাটকের পরিবেশনা চলছে। এরপরে দেখুন আবার আরেকটি নৃত্য পরিবেশনা। আমার এই নাচের ড্রেসটা ভীষণ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো? এবার হচ্ছে লাস্ট সেগমেন্টে চলে এসেছি। এখন হচ্ছে গানের পরিবেশন হবে, সমবেতভাবে ওনারা গান পরিবেশন করবেন। তারপরেই আছে পুরস্কার বিতরণী পর্ব। চলুন দেখি। নমস্কার, আমাদের অনুষ্ঠান এখানেই শেষ। সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পুরস্কার মুহূর্তে বিতরণী হয়ে গেছে। এবার সব বাচ্চারা ধীরে ধীরে বাবা মায়ের কাছে চলে আসছে। এখানে আমার ব্লগটা শেষ করলাম। আপনারা অবশ্যই জানাবেন ব্লগটা কেমন লাগলো, আর কমেন্টে আমাদেরকে জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ, টাটা।